সবার প্রথমে এই ভিডিওটা একটু দেখুন। Critics believe that Trump's rhetoric and political strategies have often created divisions in American society based on race, religion, and nationality. আমাদের ইউএস টার্গেট ইউটিউব চ্যানেলে কিন্তু আমরা এই ধরনের ভিডিও আপলোড করে চ্যানেল মনিটাইজ করে ইনকাম করছি। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই ধরনের ভিডিও আপনি এআই এর মাধ্যমে বানিয়ে একটু এডিটিং করে আপলোড করে ইনকাম করবেন এবং আপনার ইউটিউব চ্যানেলটা মনিটাইজ করবেন। তো এই ধরনের ভিডিও বানানো কিন্তু খুবই সহজ। আপনাকে জাস্ট এআই এর সাহায্য নিতে হবে, নিজের কোনো কিছু করা লাগবে না, জাস্ট হালকা একটু এডিটস আপনি করবেন, এতটুকুই জাস্ট। এবং এখানে দেখতে পাচ্ছেন আমরা জেমিনাইটা ওপেন করে নিয়েছি। সবার প্রথমে কিন্তু আমাদের একটা স্টোরি ক্রিয়েট করতে হবে, কারণ আমরা কোন গল্প নিয়ে ভিডিও তৈরি করবো সেটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ। তো আমরা এখানে জেমিনাইকে বলেছিলাম যে ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে নেতিবাচক কিছু কথা বলো। তো এখানে দেখতে পাচ্ছেন তারা নাম্বার বাই নাম্বার দিয়ে দিয়েছে। আমরা কিন্তু সবার প্রথমে আগে এই নাম্বার বাই নাম্বার শর্ট ভিডিও বানাই, তারপরে এই ভিডিওগুলো এক জায়গায় করে আমরা কিন্তু একটা লম্বা ভিডিও তৈরি করি এবং আপলোড করি। সেক্ষেত্রে আমার কিন্তু সুবিধা হয়, কারণ আমি আমার ইউএস টার্গেট চ্যানেলে শর্ট ভিডিও আপলোড করি, লং ভিডিও আপলোড করি। শর্ট ভিডিওগুলোই জোড়াতালি দিয়ে কিন্তু আমরা আপলোড করে দিয়েছি। তারপরেও কিন্তু আমাদের চ্যানেলটা মনিটাইজ হয়েছে এবং ইনকাম হয়েছে। আগের ভিডিও যারা দেখেননি তারা দেখে আসতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন এক নম্বরে তারা দিয়েছে বিভাজনমূলক রাজনীতি। তো এখান থেকে কি করব, আমরা এটাকে জাস্ট কপি করে নিব। জাস্ট এখান থেকে কপি করে নিলাম। এখানে একটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, অবশ্যই কারোর সম্পর্কে খারাপ কোনো দিক বলতে গেলে আপনাকে কিন্তু অবশ্যই ডিসক্লেমার ব্যবহার করতে হবে। ঠিক আছে, ডিসক্লেমার ব্যবহার করলে অবশ্যই কিন্তু ইউটিউব আপনাকে সেই চোখে দেখবে যে আপনি সতর্কতা সবার প্রথমেই দিয়ে দিয়েছেন। কিন্তু কোনো সতর্কতা কিংবা ডিসক্লেমার ছাড়া আপনি যদি ভিডিও আপলোড করেন কারো সম্পর্কে, বিশেষ করে একটা দেশের প্রেসিডেন্ট সম্পর্কে, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিও ভায়োলেশন হতে পারে এবং আপনার চ্যানেলটা হারিয়ে যেতে পারে, ইউটিউব কিন্তু ডিলিট করে দিতে পারে। এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। আমি কিন্তু 2টা চ্যানেল ডিলিট হওয়ার পরে কিন্তু আমার এই চ্যানেলটা মনিটাইজ হয়েছে। তো 15 দিনের মাথায় কিন্তু চ্যানেলটা মনিটাইজ হয়েছে। তো এখান থেকে জাস্ট আমরা এটাকে কপি করে নিব। এখান থেকে যে লেখাটুকু আমরা কপি করলাম জাস্ট আমরা এখানে আবারও লিখে দিব। লিখে দেওয়ার পরে আমরা এদেরকে বলবো এই লেখাটাকে ইংরেজিতে কনভার্ট করে দাও। ওকে, আমরা এই লেখাটা দিলাম এবং তাদেরকে বললাম এই লেখাটাকে ইংরেজিতে কনভার্ট করে দাও। ঠিক আছে, তারপরে দেখতে পাবেন এখানে কিন্তু সুন্দর করে ইংরেজিতে কনভার্ট করে দিয়েছে। তো আমাদের এবারে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে এটাকে কপি করে নিতে হবে। জাস্ট আমরা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমরা চলে যাব এই লেখা অনুযায়ী একটা ভয়েস ওভার ক্রিয়েট করতে। তো ভয়েস ওভার ক্রিয়েট করার জন্য আপনারা চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনে। দেন এখান থেকে আপনারা সার্চ করে দেবেন 11 ল্যাব। ঠিক আছে, আমরা এখান থেকে সার্চ করে দিচ্ছি 11 ল্যাব। 11 ল্যাব থেকে আপনারা কিন্তু অবশ্যই 1 থেকে 2 মিনিট 3 মিনিটের ভয়েস ওভার করে নিতে পারবেন। আপনার যেমনটা খুশি সেমনটা করে নিতে পারবেন। তো উপরে দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইট, আমরা জাস্ট এই ওয়েবসাইটটা ওপেন করে নেব। ওয়েবসাইটটা ওপেন করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন 11 ল্যাব চলে আসছে। এখান থেকে আমরা এই লেখাগুলো মুছে দেবো। ঠিক আছে, অবশ্যই কিন্তু সবার প্রথমে আপনাদের এখানে সাইন আপ করতে হবে। আমরা সাইন আপটা কমপ্লিট করে নিচ্ছি। আপনাদের একটা জিমেল অ্যাকাউন্ট কিংবা ফেসবুক কিংবা এক্স অ্যাকাউন্ট দিয়ে আপনাকে একটা অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমরা সাইন আপ করে নিয়েছি। সাইন আপ করে নেওয়ার পর আমাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসছে। এখান থেকে জাস্ট আমরা যে কাজটা করব, যে লেখাটা আমরা কপি করেছি সেই লেখাটাকে বসিয়ে দিব। দেন একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন জেনারেট স্পিচ, আমরা জাস্ট এই জেনারেটরের উপরে ক্লিক করে দেবো। জেনারেটরের উপরে ক্লিক করে দিলে আমাদের এই ভয়েসটা কিন্তু জেনারেট হওয়া শুরু হয়ে যাবে। অবশ্যই কয়েক সেকেন্ড সময় কিন্তু আপনার লাগবে। তো এখানে কিন্তু জাস্ট এখানে কিন্তু আপনি অবশ্যই কিছু ক্রেডিটস পাবেন। এখানে কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো আমি আপনাদের বলে রাখছি। এখানে দেখতে পাচ্ছেন 9773টি ক্রেডিটস আমাদের আছে। তো এখানে কিন্তু অবশ্যই আপনার ক্রেডিটস এই টেক্সটের উপরেই নির্ভর করে। আপনি অবশ্যই নতুন জিমেল অ্যাড করলে কিন্তু আপনি আবারও 10,000 ক্রেডিটস পাবেন। অনেক কিন্তু আপনি এখান থেকে ভয়েস ওভার করে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের ভয়েস ওভারটা কিন্তু জেনারেট হয়ে গেছে। আমরা জাস্ট প্লে করে আপনাদের শোনাচ্ছি। Critics believe that Trump's rhetoric and political strategies have often created divisions in American society based on race, religion, and nationality. In particular, it is alleged that his harsh remarks regarding immigrants and various minority groups fueled social unrest. ওকে, এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একদম নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন। জাস্ট ডাউনলোডের উপরে ক্লিক করে দিব। আমাদের ভয়েসটা কিন্তু আমাদের ডাউনলোড হয়ে যাবে। এবারে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই লেখাগুলো আমাদের আবারও কপি করতে হবে। জাস্ট এখান থেকে আমরা কপি করলাম। কপি করার পরে আমাদের চলে যেতে হবে গ্রোক এআই এ। তো গ্রোক এআই অ্যাপ্লিকেশনটি আপনি কিন্তু প্লে স্টোরে পেয়ে যাবেন। আমরা জাস্ট ডাউনলোড করে রেখেছি। এখান থেকে আমরা অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছি। অ্যাপ্লিকেশনটা ওপেন করার পরে সবার প্রথমে কিন্তু আপনাকে অবশ্যই এখানে কমান্ড করতে হবে। অবশ্যই তাদেরকে বলতে হবে যে আপনি কি চাচ্ছেন। তো এখানে আমরা সবার প্রথমে ফটো চাইবো, কারণ আমরা কিছু ফটো কিছু ভিডিও দিয়ে কিন্তু ভিডিওগুলো কম্পাইলেশন করে তৈরি করি। তো এখান থেকে জাস্ট আমরা ক্রিয়েট ভিডিওর উপরে ক্লিক করে দেবো। দেন এখান থেকে আমরা লিখে দিব ডোনাল্ড ট্রাম্প টেলকিং অ্যাবাউট পলিটিক্স, অর্থাৎ পলিটিক্স সম্পর্কে ডোনাল্ড ট্রাম্প কথা বলছে। তো এখান থেকে জাস্ট আমরা এরপরে এই লেখাগুলো জাস্ট পেস্ট করে তাদেরকে বলবো আমাদের একটা ইমেজ তৈরি করে দাও। এখানে কিন্তু তারা অনেকগুলো ইমেজ আপনাকে তৈরি করে দেবে। তো এখানে কয়েক সেকেন্ড
সময় কিন্তু অবশ্যই লাগবে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অনেকগুলো ইমেজ তৈরি করে দিয়েছে। তো আপনি চাইলে কিন্তু এই ইমেজগুলো ডাউনলোড করে নিতে পারেন, অথবা এখান থেকে ইমেজ থেকে আপনি ভিডিও জেনারেট করতে পারেন। তো ইমেজগুলো কীভাবে ডাউনলোড করবেন এবং ইমেজ থেকে কীভাবে ভিডিও জেনারেট করবেন সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে কোন ভিডিওগুলো আপনার প্রয়োজন সেটা আপনি অবশ্যই দেখে নেবেন, বা কোন ফটোগুলো প্রয়োজন সেগুলো আপনারা দেখে নেবেন। এখানে প্রত্যেকটা ফটোই কিন্তু একদম হাই কোয়ালিটিতে আপনি পাবেন, দেখতে পাচ্ছেন একদম হাই কোয়ালিটি, ঠিক আছে। অবশ্যই কিন্তু আপনার হাই কোয়ালিটির ফটোগুলোই প্রয়োজন হবে। তো এখান থেকে মনে করেন আমরা যে কোনো একটা ফটো সিলেক্ট করে দিচ্ছি, মনে করেন এই ফটোটা সিলেক্ট করলাম। ফটোটা সিলেক্ট করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন, আপনি চাইলে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন ফটো। এছাড়া আপনি যদি মনে করেন এই ফটো দিয়ে আপনি ভিডিও তৈরি করবেন, সেক্ষেত্রে এখান থেকে দেখতে পাচ্ছেন ভিডিও, জাস্ট আপনি এখান থেকে ভিডিওর উপরে একটা ক্লিক করে দেবেন। ভিডিওর উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনি 3টা অপশন পাবেন, ঠিক আছে, 3টা অপশন। 1 নম্বরে দেখতে পাচ্ছেন কাস্টম, অর্থাৎ কাস্টম বলতে গেলে আপনাকে অবশ্যই প্রম্পট দিতে হবে। এখানে ডোনাল্ড ট্রাম্প কী বলবে, কেমন অঙ্গভঙ্গি করবে, আপনি প্রম্পট দিতে পারেন। আপনি প্রম্পটগুলো কোথা থেকে পাবেন? অবশ্যই আপনি জেমিনাইকে বলবেন যে এই ভয়েস অনুযায়ী কিছু প্রম্পট আমাকে লিখে দাও, সো তারা কিন্তু প্রম্পট লিখে দেবে। এখানে জাস্ট কাস্টমে ক্লিক করে দেবেন, কাস্টমে ক্লিক করার পর এখানে জাস্ট আপনি লিখে দেবেন, ঠিক আছে। আমি এমনটা করছি না, আপনি অবশ্যই কিন্তু এখানে সঠিক প্রম্পট দিয়ে ভিডিও তৈরি করতে পারেন। এছাড়া আপনি অন্য কোনো উপায়েও কিন্তু ভিডিওগুলো জেনারেট করতে পারবেন। যেমন এখানে দেখতে পাচ্ছেন 18+ বলতে গেলে এখানে কিন্তু একটু নেগেটিভ সাইডগুলো আপনার আসবে, এটা আপনারা তৈরি করবেন না, সেক্ষেত্রে কিন্তু একটু হ্যারাসমেন্টের শিকার হতে পারেন বা আপনার চ্যানেলে ভায়োলেশন হতে পারে। তো এখানে নর্মাল দেখতে পাচ্ছেন, আমরা নর্মালটা আপনাদের দিয়ে দেখাচ্ছি। এই ধরনের ভিডিও বানাতে গেলে আপনার কিন্তু অবশ্যই ইন্টারনেট স্পিডটা একটু ভালো লাগবে এবং সঠিক প্রম্পটের কিন্তু প্রয়োজন হবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও জেনারেট মোটামুটি কমপ্লিট, এখানে 90%। তো ভিডিও কিন্তু জেনারেট কমপ্লিট। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ভিডিও রেডি। এবারে কিন্তু নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন, জাস্ট এখান থেকে ডাউনলোড উপরে যদি ক্লিক করে দেন তাহলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। জাস্ট আপনি চাইলে ফটো ডাউনলোড করলেন, আপনি চাইলে এখান থেকে ভিডিও বানিয়েও কিন্তু ডাউনলোড করে ফেললেন। এখন দেখেন আমরা কি করলাম। 1 নম্বরে আমরা কিন্তু ভয়েস ওভার করে নিয়ে আসি, আমরা কিন্তু এখান থেকে ফটো ভিডিও ডাউনলোড করেছি, তাহলে আমাদের একটা ভিডিওর কিন্তু পার্ট তৈরি হয়ে গেছে। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করতে হবে। কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করার জন্য আপনারা চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে। গুগল ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেওয়ার পর অবশ্যই আপনারা চলে যাবেন ইউটিউব অডিও, AUDIO অডিও লাইব্রেরি, ঠিক আছে। ইউটিউব অডিও লাইব্রেরিকে সার্চ করে দেবেন, দেন উপরে যে ওয়েবসাইটটা চলে আসে সেই ওয়েবসাইটের উপরে আপনি এটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে কয়েক সেকেন্ড সময় কিন্তু লাগবে। তো কয়েক সেকেন্ড অপেক্ষা করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক মিউজিক কিন্তু আছে, এখান থেকে আপনার ইচ্ছা মতো মিউজিক, যে মিউজিকগুলো ভিডিওর সাথে যায়, কিছু মিউজিক আছে যে মিউজিকগুলোর নাম আছে, আপনি ইউটিউবে গিয়ে সার্চ করবেন অডিও লাইব্রেরি মিউজিক নেম, তাহলে কিন্তু নামগুলো আপনি পাবেন। সেই নামগুলো যদি আপনি এখানে লিখে সার্চ করেন তাহলে কিন্তু অনেক মিউজিক পেয়ে যাবেন এবং ইজিলি এখান থেকে মিউজিকগুলো নিয়ে আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন। তো মিউজিক যেহেতু আমাদের আগে থেকে ডাউনলোড করা আছে, সেই মিউজিকটাই ব্যবহার করব। তো এখানে কিন্তু আমরা 4টা ধাপ কমপ্লিট করে ফেললাম। আমরা ভয়েস ওভার করে নিলাম, ফটো এবং ভিডিও তৈরি করে নিলাম এবং আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিকও ডাউনলোড করে নিলাম। এবারে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ভিডিও এডিটস করতে হবে। তো এডিটস করার জন্য দামি কোনো অ্যাপ্লিকেশনের প্রয়োজন নেই কিংবা কম্পিউটার পিসির প্রয়োজন নেই। আমি কিন্তু আমার মোবাইলে একদম সাধারণ একটা অ্যাপ্লিকেশন দিয়ে ভিডিওগুলো এডিটস করি, সেটা হচ্ছে ইউকাট। তো আমরা ইউকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। ইউকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেওয়ার পরে একদম নিচে দেখতেছেন প্লাস আইকন, জাস্ট প্লাস আইকনের উপরে ক্লিক করে দেবেন। প্লাস আইকনের উপরে ক্লিক করে দেওয়ার পরে নিউয়ে ক্লিক করে দেবেন। নিউ প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনি সবার প্রথমে ভিডিও নেবেন নাকি ফটো নেবেন সেটা আপনি জাস্ট এখান থেকে নিয়ে নেবেন। তো আমি এখান থেকে সবার প্রথমে একটা ভিডিও নিচ্ছি, তারপরে এখান থেকে একটা ফটো নিব, তারপরে আবারও একটা ভিডিও নিব, তারপরে আবারও ফটো নিব, তারপরে আবারও ভিডিও নিব। ওকে, দেখতে পাচ্ছেন আমরা মোটামুটি কয়টা নিলাম? এখান থেকে 6টা, ঠিক আছে। 6টা কিন্তু ফটো ভিডিও নিয়ে আমরা জাস্ট অ্যাডজাস্ট করে নিলাম। এবারে কিন্তু আমাদের এক্সপেক্ট একটা রেশিও সিলেক্ট করতে হবে, অর্থাৎ আমাদের যে ভিডিওটা এটা কিন্তু আমরা একটা শর্ট ভিডিও তৈরি করছি। তো ফটো এবং ভিডিও নিয়ে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে একটা একটা করে কিন্তু চলে আসছে। এবারে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা কিন্তু ভিডিওর মূল ভয়েস ব্যবহার করি না, আমরা এখান থেকে সবার প্রথমে ভিডিওর ভয়েসগুলো রিমুভ করে দেব, ঠিক আছে। এখানে পিকচারে কোনো ভয়েস নেই, এখানে ভিডিওতে কিন্তু ভয়েস ওভার আছে, আমরা জাস্ট এটাকেও রিমুভ করে দেব। তারপরে এটা কিন্তু ফটো, তারপরে এটা কিন্তু ভিডিও, এটারও ভয়েসটা জাস্ট আমরা রিমুভ করে দেব। এখান থেকে ভয়েস, এখান থেকে রিমুভ। ওকে, রিমুভ করে দেওয়ার পর আমরা প্লে করে দিচ্ছি, দেখুন এখানে কিন্তু কোনো সমস্যা নেই। এবারে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই ভিডিওগুলোতে ট্রানজিশন এফেক্ট সিলেক্ট করতে হবে। এর জন্য এখানে দেখতে পাচ্ছেন একটা প্লাস বা মাইনাস আইকন আপনি দেখতে পাচ্ছেন, এখানে জাস্ট আপনি একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার যেটা খুশি সেটা কিন্তু আপনি দিয়ে দিতে পারবেন। ওকে, মানে সুন্দর করে পরিবর্তন হয়ে যাবে এরকম আর কি। তো দেখতে পাচ্ছেন, ওকে, আমি কিন্তু খুব সাধারণভাবে এডিটস করি, এই যে দেখতে পাচ্ছেন আমি জাস্ট এগুলাই কিন্তু ব্যবহার করি। তো এখান থেকে জাস্ট প্রত্যেকটাতে আপনি ট্রানজিশন এফেক্ট সিলেক্ট করে দেবেন। তো আমি এখান থেকে ট্রানজিশন এফেক্টগুলো সিলেক্ট করে দিচ্ছি। প্রত্যেকটা ভিডিওর যে শুরুর অংশটা আছে সেখানে গিয়ে আপনি জাস্ট সিলেক্ট করে দেবেন। ওকে, এটা জাস্ট আমরা সিলেক্ট করলাম, তারপরে এখান থেকে স্টাইলে গিয়ে এটাকে সিলেক্ট করে দিলাম। ওকে,
এখন দেখুন আমরা ভিডিওটা যদি প্লে করে দেখাই তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ভিডিওটা মোটামুটি রেডি। এখানে কিন্তু আমাদের আরও কিছু কাজ করতে হবে, কোনো ভয়েস ওভার কিন্তু নাই। এবারে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা যে ভয়েস ওভারটা এখানে এআই থেকে করে নিয়ে এসেছি সেটা আমাদের নিয়ে আসতে হবে। নিয়ে আসার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন মিউজিক বলে একটা অপশন, একদম নিচে লেয়ারে দেখতে পাচ্ছেন মিউজিক, জাস্ট মিউজিকের উপরে একটা ক্লিক করে দেবেন। মিউজিকের উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। এখান থেকে দেখতে পাচ্ছেন 11 ল্যাবের কিছু মিউজিক, এগুলো জাস্ট আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পরে জাস্ট আমি প্লে করে দেখাচ্ছি আপনাদের। Critics believe that Trump's rhetoric and political strategies have often created divisions in American society based on race, religion, and nationality. In particular, it is alleged that his harsh remarks regarding immigrants and various minority groups fueled social unrest. ওকে, আমাদের কিন্তু ভিডিও এতটুকুই হবে আজকে। আমি আপনাদের ছোট করে বানিয়ে দেখাচ্ছি। আপনি চাইলে কিন্তু এখানে যে পিকচারগুলো দিয়েছেন এই পিকচারগুলো কিন্তু আপনি সুন্দর করে এখানে অ্যানিমেশন সেট করতে পারবেন। অ্যানিমেশন সেট করার জন্য জাস্ট পিকচারের উপরে ক্লিক করে দেবেন। পিকচারের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যানিমেশন, ঠিক আছে? এই যে অ্যানিমেশন, জাস্ট অ্যানিমেশনের উপরে ক্লিক করে দেবেন। অ্যানিমেশনের উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনি চাইলে কিন্তু এখান থেকে সুন্দর করে অ্যানিমেশনগুলো সিলেক্ট করে দিতে পারেন, ঠিক আছে? আমরা আবারও ভিডিওটা প্লে করে আপনাদের দেখাচ্ছি যে অ্যানিমেশনটা কেমন হলো। Have often created divisions in American society. ওকে, এই প্রত্যেকটা ফটোতেই কিন্তু আমাদের সুন্দর করে অ্যানিমেশন সেট করে দিতে হবে। তো এখান থেকে জাস্ট আমরা অ্যানিমেশনে ক্লিক করে দিলাম, এখানে লপে সিলেক্ট করে দিলাম অথবা কম্বোতে সিলেক্ট করে দিয়ে আপনার যে অ্যানিমেশনটা ভালো লাগে সেটা জাস্ট আপনি সিলেক্ট করে দেবেন। ওকে, এটা সিলেক্ট করে দেব। ওকে, সিলেক্ট কিন্তু কমপ্লিট। এবারে আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু এখানে নিয়ে আসতে হবে, অর্থাৎ এখানে কিছু নয়েজ বা একটা মিউজিক আমাদের সেট করতে হবে। সেটা সেট করার জন্য জাস্ট আপনি আবারও মিউজিকের উপরে ক্লিক করে দেবেন। দেন মিউজিক থেকে আপনাদের যে অডিও লাইব্রেরি থেকে অর্থাৎ ইউটিউব অডিও লাইব্রেরি থেকে যে মিউজিকটা নিয়েছেন সেই মিউজিকটা আপনি এখানে অ্যাড করে নেবেন। ওকে বন্ধুরা, আমরা একটা মিউজিক সেট করে দিয়েছি, আমরা জাস্ট আপনাদের প্লে করে দেখাচ্ছি। Critics believe that Trump's rhetoric তো এখানে মিউজিকের ভলিউমটা বেশি হয়ে গেছে, জাস্ট আমরা অ্যাডজাস্ট করে নিচ্ছি। এখান থেকে জাস্ট আমরা 20% দিয়ে দিব, দেওয়ার পরে জাস্ট প্লে করে দিচ্ছি। Critics believe that Trump's rhetoric and political strategies have often created divisions in American society based on race, religion, and nationality. In particular, it is alleged তো এখানে কিন্তু আপনি আরও কিছু কাজ করতে পারেন, যেমন এখানে ভিডিওটার মাঝখানে আপনি চাইলে কিন্তু ট্রিম করতে পারেন, স্প্লিট করে জাস্ট মাঝখানে কিন্তু একটা ট্রানজিশন সেট করতে পারেন। এখান থেকে আপনি জাস্ট যে কোনো ধরনের ট্রানজিশন কিন্তু সেট করতে পারবেন। তো এখানে আমরা দেখে নিচ্ছি, এই ট্রানজিশনটা সিলেক্ট করে দিলাম। এবারে আমরা প্লে করে দেখতেছি। critics believe that Trump's rhetoric and political strategies have often created তো এখানে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি ফটো অথবা ভিডিও দিয়ে খুব সুন্দর করে কিন্তু আপনাকে ট্রানজিশন এফেক্ট সেট করতে হবে এবং প্রতি সেকেন্ডে 1 সেকেন্ড 2 সেকেন্ড পর পর যেন আপনার স্ক্রিনটা পরিবর্তন হয়। যেমন এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনটা কিন্তু 2 সেকেন্ড পরে পরিবর্তন হয়ে গেছে সুন্দর করে। তো এরকমভাবে যেন পরিবর্তন হয়। অনেক বেশি ফটো ভিডিও দিয়ে আপনাকে কম্পাইলেশন করে ভিডিও তৈরি করতে হবে এবং ব্যাকগ্রাউন্ডে যে ভয়েসটা থাকবে সেটা কিন্তু মূল। অবশ্যই দর্শকরা কিন্তু সেই ভয়েসটা শুনে এবং ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে নেতিবাচক কিছু কথা, অর্থাৎ তার যারা সমর্থক আছে তারা কিন্তু শুনে, বা যারা তাকে সমর্থন করে না তারাও কিন্তু ভিডিও দেখে। অনেক সময় অনেক খারাপ কমেন্টসও আসে, আমি দেখি মাঝে মধ্যে কমেন্টসগুলো আসে, critics believe দেখতে that পাচ্ছেন। Trump's rhetoric এবারে জাস্ট আমরা ভিডিওটা সেভ দেওয়ার জন্য আপনাদের কিন্তু অবশ্যই এখান থেকে একটা বিষয় ফলো করতে হবে। অবশ্যই আপনাদের ভিডিওটা কিন্তু হাই রেজুলেশনে সেভ হতে হবে। এর জন্য আপনাকে 2K অথবা 4K তে সিলেক্ট করতে হবে। দেন এখান থেকে একদম হাইয়ে সিলেক্ট করে দেবেন এবং এখানে 30 FPS এ রাখবেন, কোনো সমস্যা নেই। জাস্ট এখান থেকে সেভে ক্লিক করে দেবেন। সেভে ক্লিক করে দেওয়ার পরে আমাদের ভিডিওটা কিন্তু সেভ হচ্ছে। এখন জাস্ট আমরা এই ভিডিওটা কিন্তু আপলোড করতে পারবো। তো আমি কিন্তু এই নিয়মে আমাদের ইউএস টার্গেট চ্যানেলে ভিডিও বানাই এবং এটা কিন্তু খুবই সহজ। আমার মনে হয় আমার কাছে খুবই সহজ লাগে। এখন আপনার কাছে কেমন লাগে জানি না। এই নিয়মে আপনি যদি ভিডিও বানান, আমি নিজে গ্যারান্টি আমার চ্যানেল মনিটাইজ হয়েছে, আপনারা মনিটাইজ করে ইনকাম করতে পারবেন। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন।